নমস্কার। আজ 17 মে। প্রত্যেকটা দিন আমরা বছরের কোনো না কোনো কারণে সেলিব্রেট করে থাকি। ফাদার্স ডে হোক, মাদার্স ডে হোক। তেমনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2004 সালে এরকম একটা দিনকে ইয়ারমার্ক করেন, যাদের ব্লাড প্রেশার বেশি আছে, মানে উচ্চ রক্তচাপে যারা ভুগছেন, তাদের সচেতনতা বাড়ানোর জন্য। আমাদের ডাক্তার হিসেবে যেটা কর্তব্য আপনাদেরকে জানানো, যে আমরা ব্লাড প্রেশারকে কিভাবে দেখছি আজকে এতগুলো বছর পরে 2024 সালে। ব্লাড প্রেশারের রুগীদের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু আমরা এটাকে সাইলেন্ট কিলার বলি। কেন? সেক্ষেত্রে আপনাদের জানতে হবে আমার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার মধ্যে একটি অভিজ্ঞতা হচ্ছে, এক ভদ্রমহিলার বয়স 60। তাকে নিয়ে আসেন তার স্বামী, যিনি সবই কাজ করেন বাড়ির, এবং এই স্ত্রী খুবই অসুস্থ, শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়, তার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, তার ওষুধপত্র খাওয়ানো হয়েছে, এবং তারপরে তিনি ভালো আছেন। এবং মাঝে মাঝে উনি বলেছেন, আমার বরের না ব্লাড প্রেশারটা একটু বেশি থাকে। তো আমি যে, উনি ওষুধ খান? বলে হ্যাঁ খায়। তা আমি আনোকে জিজ্ঞেস করলাম, আপনি খান তো ওষুধ? বলে হ্যাঁ আমি খাই, তবে আমি ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তার 1 বছর পরে দেখা গেল ভদ্রমহিলা নিজেই এসছেন, বলল উনি তো চলে গেলেন, মাথার মধ্যে একটা বিরাট হেমারেজ হলো, সে আর বাঁচানো গেল না। প্রায় 15 দিন হসপিটালে ছিলেন, সার্জারি করা হলো। তো এই সাইলেন্ট কিলার কথাটার উদ্দেশ্য বলার, যে এই ভদ্রমহিলার যতটা কষ্ট ছিল, ওই ভদ্রলোকের কোনো কষ্টই ছিল না, কিন্তু ভেতরে ভেতরে উনি হাই ব্লাড প্রেশারে ভুগছিলেন। দ্বিতীয় আর একটা কথা বলি, এটাও রুগীর কথা। তিনি আইটি সেক্টরে চাকরি করেন, 35 বছর বয়স, এবং তার ব্লাড প্রেশারটা সবসময় বেশি থাকে। এবং তিনি আমার কাছে এসে বললেন, ডাক্তারবাবু আমার ডাক্তারের চেম্বারে এলে ব্লাড প্রেশার বেড়ে যায়। আমরা দেখলাম যে সত্যি তার বেশি অনেকটা। তখন তো আমরা তাকে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং, মানে 24 ঘন্টা ধরে ব্লাড প্রেশারটা দেখতে বললাম। এবং দেখা গেল দিনের ম্যাক্সিমাম সময় তার ব্লাড প্রেশার বেশি, এবং রাত্রিরে তার ব্লাড প্রেশার কমছে না, যেটা হয় আমাদের। এবং ওনাকে যখনই বলা হচ্ছে আপনার ব্লাড প্রেশারটা বেশি, উনি বললেন হ্যাঁ আমার টেনশন বেশি কাজের, আইটি সেক্টরে, ওই জন্য আমার হাইপার টেনশন। তো এখানে আমাদের বুঝতে হবে যে টেনশন আর হাইপার টেনশন দুটো আলাদা। মানসিক চিন্তাতে ব্লাড প্রেশার বাড়ে, কিন্তু তার জন্য যেমন মানসিক চিন্তা উপশমের জন্য লাইফস্টাইল চেঞ্জ করা দরকার, যোগা করা দরকার, প্রাণায়াম করা দরকার, খাবার নুনটা কমানো দরকার। এগুলো পাশাপাশি বলছি কেন, এগুলোই ট্রিটমেন্ট অফ হাইপার টেনশনের মধ্যে পড়ে। কিন্তু এই ভদ্রলোক সেগুলো শুনেও ইগনোর করেন, এবং প্রায় তার 10 বছর পরে উনি আমার কাছে আসেন, যে ওনার হার্টের ইসিজিতে কিছু গন্ডগোল পাওয়া গেছে, এবং ওনার কিডনি ফেলিয়ার হয়েছে, রেনাল ট্রান্সপ্লান্ট হবে। তার জন্য আমার কাছে ক্লিয়ারেন্স নিতে এলেন। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার কিডনি খারাপ হয়ে গেল, ট্রান্সপ্লান্ট হতে হবে কেন? বললো ওই যে ব্লাড প্রেশার থেকে। তাই আমি বললাম, আপনি ব্লাড প্রেশার ওষুধ খাননি? আমি যে দিয়েছিলাম। বলে না, আপনার ওষুধটা খেয়েছিলাম, তারপরে আমাকে সবাই বলল যে এই ওষুধ খেয়ে যাবি দীর্ঘদিন, তো একটু হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ কর। তো তাতে আমার কিন্তু ব্লাড প্রেশার ঠিক ছিল, কিন্তু ওই দেখুন না কিডনিটা খারাপ হয়ে গেল। তো এই যে দুটো আমরা উদাহরণ দিলাম, যেখানে একজনের ব্রেন হেমারেজ আর একজনের কিডনি খারাপ হলো, এই দুটোরই জন্যে হাই ব্লাড প্রেশার দায়ী। এবং আবার বলে দিচ্ছি, হাই ব্লাড প্রেশারের জন্য কোনো সিমটম হয় না। তাহলে কি করা উচিত? ব্লাড প্রেশার যত তাড়াতাড়ি, যত ঘন ঘন আমরা দেখব। এবং আজকাল আমরা খুব অল্প বয়সেও ব্লাড প্রেশার দেখছি। যত ব্লাড প্রেশার বেশি দিন ধরে থাকবে, তত অর্গান ড্যামেজ হবে। আমরা হার্টের রোগ নিয়ে ডিল করি, আর একটু বয়স্ক লোকেদের হাইপার টেনশন থেকে আর একটা জিনিস হয়, হার্ট ফেলিওর। হার্টের মাসেলটা মোটা হয়ে যায়, স্টিফ হয়ে যায়, একটু চললেই হাঁপিয়ে যায়, শ্বাসকষ্ট হয়, হাত পা ফোলে, এবং এদের অনেকেই হাঁটাচলা করতে পারে না। তার কারণ তাদের হয়তো ব্রঙ্কাইটিস রয়েছে, বা তাদের আর্থ্রাইটিস রয়েছে, তাদের রক্তাল্পতা আছে। তো আমরা 2014-তে
2024 দেখছি যে ডাক্তার হিসেবে আমাদের কাছে হাইপার টেনশন ট্রিটমেন্ট একটা নতুন চ্যালেঞ্জ হয়ে গেছে, এবং সেই চ্যালেঞ্জের 3টে কারণ। একটা হচ্ছে আমরা সচেতন হচ্ছি না, কেননা হাইপার টেনশনটা ঠিক ম্যালেরিয়া জ্বরের মতো বা ডেঙ্গু জ্বরের মতো ভয়ানক নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো কষ্ট হয় না, ইট ইজ দ্য রিডিং হুইচ ইজ অ্যাবনর্মাল। দ্বিতীয় হচ্ছে ব্লাড প্রেশারের ওষুধ খেলে কারোর কারোর পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এবং আমাদের দেশে যে লোকেরা থাকে তাদের যে ধরনের ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ানো হয় তাতে শরীর থেকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স উঠে দাঁড়ালে মাথা ঘোরা এগুলো হয়, আবার এগুলোই অর্গানকে প্রোটেক্ট করে। তৃতীয় জিনিস হচ্ছে কন্টিনিউয়েশন অফ দ্য থেরাপি বা ধারাবাহিকতা মেনটেন করা, এবং মাঝে মাঝে দেখা যে হার্ট থেকে আমার কিডনি, ব্রেন বা চোখ, আমরা চোখটাকে ইগনোর করি, এগুলো গন্ডগোল হচ্ছে কিনা। তো আমরা আজকে জানলাম যে ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে 17 তারিখে শেষ হয়ে যাচ্ছে, 18 তারিখেও আমাকে ব্লাড প্রেশারের ওষুধটা খেতে হবে, এবং পরের বছর 17 তারিখ পর্যন্তও খেতে হবে। আমি যদি ওষুধ খেয়ে বুঝি যে আমার অসুবিধে হচ্ছে, আমি বন্ধ করতে পারি, সেটাই সব থেকে সহজ উপায়। কিন্তু সাইলেন্টলি ব্লাড প্রেশার বেড়ে যে অর্গান ড্যামেজ করবে সেখান থেকে আপনি বেরোতে পারবেন না। এবং এখানে মানুষের মৃত্যুর থেকে সব থেকে বেশি চিন্তার কারণ হচ্ছে ভোগান্তি। এই যার ব্রেন এমআরএজ হলো, যে 2 সপ্তাহ হসপিটালে ভর্তি রইল, সোসাইটির কাছে, সমাজের কাছে একটা বোঝা হয়ে দাঁড়ালো। তো আসুন আমরা সবাই ভাবি যে আমরা ব্লাড প্রেশারকে ট্রিটমেন্ট করি। এর পরের প্রশ্ন ডেফিনেটলি যেটা আসবে সেটা, ব্লাড প্রেশারের ট্রিটমেন্ট মানে কি শুধু ওষুধ এক গাদা? না, সেটাকে আমরা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বলি। নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অ্যাজ এ হিউজ রোল। তার মধ্যে একটা হচ্ছে ড্যাশ ডায়েট, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপার টেনশন। সেটা আপনারা ইলেকট্রনিক মিডিয়াতে সার্চ করলে পেয়ে যাবেন ড্যাশ ডায়েট কি। কিন্তু সংক্ষেপে এটাতে দেয়া হয় বেশি পরিমাণে শাক, পাতা, ফল এইসব খাওয়া, নুনটা না খাওয়া, ভাজাভুজি না খাওয়া, এবং এক গাদা কার্বোহাইড্রেট না খাওয়া। যেমন আমরা ভাতের সঙ্গে তরকারি খাই, তরকারির সঙ্গে ভাত খাওয়াটা বোধহয় ভালো। এবং আমাদের কথায় কথায় মনে হয় যে খাবারে নুন নেই, খাওয়া যাচ্ছে না, এই অভ্যেস থেকে আমাদের বেরোতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের যতই আমাদের 24 ঘন্টা ব্যস্ততা থাকুক, তার মধ্যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। সেটা দৌড়ানো হতে পারে, ব্রিস্ক ওয়াকিং হতে পারে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন। যদি এমন হয় যে আপনার একটু হাঁটলে হাঁপিয়ে যাচ্ছেন, তখন ব্রিস্ক ওয়াকিং করতে গিয়ে আবার ঝামেলা হলো, সেটা করবেন না। তৃতীয় হচ্ছে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা। একটা বয়সের পরে বা উল্টোপাল্টা খাবারের জন্যে ফেস্টিভ সিজন হলে আমাদের খাবার গন্ডগোল হয়। আর কি কারণে হয়? ব্লাড প্রেশার বাড়ে কিছু ওষুধ খেলে। কাজী ডাক্তারকে বলবেন যে আপনি অন্য কোনো কারণে কোনো ওষুধ খাচ্ছেন কিনা। মহিলাদের ক্ষেত্রে হরমোন, পুরুষদের ক্ষেত্রে পান, জর্দা, এগুলো, সিগারেট, সবকটাই হাই ব্লাড প্রেশার করে। আর একটা জিনিস হচ্ছে কিছু হার্টের ওষুধ নেই, সেগুলোও ব্লাড প্রেশার বাড়ায়। সেই জন্য আপনাকে বলতে হবে যে আপনি এই ওষুধগুলো খাচ্ছেন। এগুলো যদি পরিহার করা যায় তাহলে অনেক সময় ব্লাড প্রেশার কিন্তু নর্মাল থাকে বা ওষুধ বাড়াতে হয় না। এবং তারপরে হচ্ছে নাক ডাকা। আমার একটু অল্প আদ্র নাক ডাকে, সেটাও একটা রোগ। স্লিপ স্টাডি আমরা বলছি, যাদের নাক ডাকে বা যাদের ওজন অস্বাভাবিক মোটা হয়ে যাচ্ছে, বা যারা দিনের বেলায় একটু ঝিমুনি ভাব বোধ করছেন, তাদের সকলের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে কিনা স্টাডি করা উচিত। এগুলো ছাড়া ওষুধ, এই সবকটাকে একসঙ্গে ধরলে তাহলে আমরা সুস্থ, কমপ্লিকেটেড হাইপার টেনশনে পৌঁছবো না আশা করি ভবিষ্যতে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা সচেতন হই। নমস্কার, ভালো থাকবেন।